আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু দিস টেক মেন্টর। আমি আশিকুর রহমান। বাংলাদেশে কিন্তু খুব চলতেছে যে ইসিমটা কি, ইসিম 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 সব জায়গায় শুধু ইসিম ইসিম ইসিম। তো অ্যাকচুয়ালি ইসিমটা কি? আচ্ছা, পুরো ভিডিওতে আমরা সেটাই জানবো যে ইসিমটা কি। তো ইসিমটা কি? ইসিমটা হলো একটি ডিজিটাল সিম। ডিজিটাল সিম কি? ডিজিটাল সিম হলো আমরা জানি আমাদের যে নর্মাল যে সিমটা থাকে সেটা একটা মাইক্রোচিপ, যে সিমটা আছে সেটা থাকে, একটা ফিজিক্যাল সিম থাকে। লাইক আমরা এটা দেখতে পাই, হাতে ছুঁতে পাই, বা আপনি চাইতেছেন যে আপনার মোবাইলে মানে লাগাতে পারতেছেন, খুলতে পারতেছেন, এই টাইপের। বা ডিজিটাল সিমটা কি, এটা আপনি দেখতে পাবেন না, এটা একটা কিউআর কোড থাকবে। সেই কিউআর কোডটা আপনি স্ক্যান করে আপনি আপনার সিমটা কিন্তু আপনার মোবাইলে রেজিস্টার করতে পারবেন বা আপনার মোবাইলে অ্যাড করতে পারবেন। তো এটা খুব কমপ্লিকেটেড হয়ে যায়, সহজ বাংলায় বলে দিচ্ছি। ই সিম এটা হলো একটা সিম যেটা আপনি অদৃশ্য, আপনার মোবাইলে কিন্তু কোনো সিম নেই, কিন্তু বাট আপনি কল করতে পারতেছেন, আপনি সবকিছু আপনি কল করতে পারছেন, এসএমএস করতে পারছেন, সবকিছু করতে পারছেন। একটা নর্মাল সিম যে কাজগুলো করতে পারতেছে সবগুলো কাজে কিন্তু আপনি করতে পারতেছেন। তো আমাদের মাথায় কিন্তু কোশ্চেন আসতেই পারে যে এটা কিভাবে কাজ করে। তো এটা কাজ করবে কিভাবে? এটা হলো আমাদের যে কোম্পানিগুলো আছে, সিম কোম্পানি আছে যারা নেটওয়ার্ক সার্ভিস প্রোভাইড করতেছে বা সিম সেল করতেছে, যে বাংলালিংক কোম্পানি, বাংলালিংক আছে, গ্রামীণ আছে, রবি আছে, এয়ারটেল আছে। তো এই কোম্পানি যেমন গ্রামীণ কিন্তু এখন বর্তমানে এই সিমটা নিয়ে আসে। তো এই সিমটা কি, আমাদেরকে ওনারা একটা কোড দিবে। আমরা কোডটা স্ক্যান করা মাত্রই কিন্তু আমাদের ফোনে কিন্তু এই সিমটা রেজিস্টার হবে। রেজিস্টার হয়ে কিন্তু আমরা আমাদের নেটওয়ার্ক বা আদার যে সার্ভিসগুলো আছে সিম থেকে আমাদেরকে যেটা সিম ঢোকালে আমাদের মোবাইলে যেটা দেখায়, তো ওই রকমই কিন্তু দেখাবে। বাট এখানে একটা তফাৎটা হলো কি, আপনি যখন সিমটা ঢুকাচ্ছেন, মানে একটা ফিজিক্যাল সিম ঢুকাচ্ছেন, তখন আপনাকে কি হবে, আপনার মনে করছেন যে সিমের পিছনে একটা চিপ লাগানো আছে। তো এখানে কিন্তু মোবাইলে অলরেডি যে চিপটা দেওয়া আছে, এই চিপটা আমরা কি করি, যখন আমাদের মোবাইলে ফিজিক্যাল সিমটা যখন চিপের ভিতরে, ওই ফিজিক্যাল সিমটা যখন ঢুকাই, তখন এটা কিন্তু আমাদের যে চিপটা থাকে সেই চিপের ভিতরে কিন্তু একটা কোড পাঠায় যে হ্যাঁ এই সিমটা ঢুকেছে, এই সিমের ফ্রিকোয়েন্সিগুলো কিন্তু এইভাবে আসতেছে, ঠিক আছে। বাট এখানে ই সিমটাও সেম একটা চিপ কিন্তু আমাদের মোবাইলে দেওয়া আছে। যখন আমরা এটা স্ক্যান করব তখন কিন্তু একটা ডাটা চলে যাবে আমাদের ওই যে আপনার আমাদের যে পূর্বে যে সিমটা, মানে আমাদের যে চিপটা লাগানো আছে ওইখানে কিন্তু আমাদের ডাটাটা চলে যাবে। দেন কিন্তু আপনি নর্মালি এজ এ সিমের মতো কিন্তু কাজ করতে পারবেন। তো এখন কোয়েশ্চেন আসতে পারে কি এটা কি সব মোবাইলে চলবে কিনা? না, এটা সব মোবাইলে চলবে না। এটা ইসিম, আমরা ইসিম সাপোর্টের যে মোবাইলগুলো আছে একমাত্র সেই মোবাইলগুলোতেই চলবে। লাইক আইফোনের যে মোবাইলগুলো আছে সেগুলো চলবে, স্যামসাং এর কিছু মোবাইল আছে লাইক S20 থেকে যে নতুন যে মোবাইলগুলো আসতেছে সেগুলো। আইফোনেরও সবগুলো মডেলই চলবে না। আইফোনের আই থিঙ্ক এক্সআর থেকে বর্তমান যতগুলো মোবাইল আসতেছে সবগুলো চলবে। গুগল পিক্সেল 2 থেকে মেবি সবগুলো মডেল, আমি কিন্তু আমার ডিসক্রিপশনে সবগুলো মডেলের লিস্ট দিয়ে দিব, কোন কোন মোবাইলগুলো চলবে, আপনারা চাইলে আমার ডিসক্রিপশন থেকে কিন্তু দেখে নিতে পারেন। দেন এখানে যখন আমরা এটা যেহেতু ই সিম, এটার ভিতরে কিছু পস অ্যান্ড কিছু কস তো অবশ্যই থাকবে, মানে কিছু খারাপ দিক কিছু ভালো দিক কিন্তু অবশ্যই থাকবে। প্রত্যেকটা জিনিসে কিন্তু কিছু খারাপ দিক, কিছু মানে কিছু খারাপ দিক কিছু ভালো দিক কিন্তু থাকে। তো এটার ক্ষেত্রেও কিন্তু আছে। এটা তার ভালো দিকের ভিতরে সবচেয়ে বড় ভালো দিক হলো, আমি বলবো অ্যাপল ইউজার যারা আছে তাদের জন্য। তারা কি, এটা হলো একটা ইলেকট্রনিক সিম। যখন ধরেন আপনার মোবাইলটা হারিয়ে গেল, তখন চোর কি করে, লাইক সিমটা খুলে কিন্তু আপনার, মানে আমাদের নেটওয়ার্ক থেকে কিন্তু বিচ্ছিন্ন করে দেয় মোবাইলটা, ঠিক আছে। বাট এখানে যখন আপনার ই সিম থাকবে, আপনার মোবাইলটা যখন পাসওয়ার্ডের মাধ্যমে কিন্তু যখন লক থাকবে, তো তখন কিন্তু চোর কিন্তু চাইলেই কিন্তু আপনার মোবাইলের সিমটা খুলে ফেলতে পারবে না। লাইক আপনার ফোনটা সিমটা যদি অফও করতে চায় তাহলে কিন্তু আপনার মোবাইলের ভিতরে কিন্তু ওর অ্যাক্সেস ঢুকতে হবে। তো সেই ক্ষেত্রে কিন্তু আপনার চোর এটা কিন্তু কিছু করতে পারতেছে না। এতে একটা প্লাস পয়েন্ট আছে। দেন হলো আমাদের সেকেন্ড যে প্লাস পয়েন্ট আছে সেটা হলো, আপনি একের অধিক কিন্তু সিম এখানে ইউজ করবেন, আপনি সবগুলো অপারেটর কিন্তু এখানে ইউজ করতে পারতেছেন। লাইক আপনি একটা ই সিম, সবগুলো ব্র্যান্ড অনেকগুলো সবাই যখন এই সিম করবে তখন আপনি এক একটা প্রোফাইল রাখতে পারবে। তো আপনি খুব সহজেই কিন্তু একটা সিম থেকে একটা সিম, যেমন আপনি আমাদের পিন দিয়ে খুলে লাগানো, আবার মোবাইল অন করা বহুত ঝামেলা। তো এই ঝামেলাটা পোহাতে হবে না। লাইক আপনি একটা প্রোফাইল থেকে আরেকটা প্রোফাইলে যেরকম ক্লিক করলেই অন হয়ে যাবে। তো এই টাইপের এইভাবে কিন্তু আপনি আপনার সিমটা চেঞ্জ করতে পারবেন। তারপর সব আরো অনেক অ্যাডভান্টেজ আছে সিমের ক্ষেত্রে, বাট আমি কিছু ছোট ছোট কিছু কম বলতেছি, মানে ডিসঅ্যাডভান্টেজ যেগুলো বলে আর কি। তো ডিসঅ্যাডভান্টেজের ভিতরে হলো এটা, যেমন ভালো দিক আছে তেমন তো খারাপ দিক থাকবেই। এটা হলো ধরেন আপনার ফোনটা অফ হয়ে গেল, আপনার ফোনটা বন্ধ হয়ে গেল, তো আপনি কিন্তু চাইলেই কিন্তু আপনার সিমটা, মনে করেন আপনার ইমার্জেন্সি কল করা লাগছে, আপনি চাইলেই কিন্তু আপনার সিমটা কিন্তু খুলে আরেকটা মোবাইলে লাগিয়ে কিন্তু এটা আপনি চালাতে পারবেন না।
আর দেন আরেকটা হলো এইখানে আমি সবচেয়ে বড় যে এটাই আর কি সবচেয়ে বড় মানে খারাপ দিক আমি যতটুকু এখানে রিসার্চ করে পেয়েছি। দেন আরেকটা খারাপ দিক হলো আপনি যখন আপনার সিমটা হারিয়ে যাবে বা করবেন, হারিয়ে গেলেও আপনি নতুন সিমটা যখন আবার উঠাবেন, তো সেই ক্ষেত্রে হবে কি আপনি একদিন পর্যন্ত টানা একদিন আপনি কিন্তু কোনো প্রকারের টেক্সট বা কিছু আসবে না। লাইক আপনি একটা নতুন মোবাইল কিনলেন, ঠিক আছে, সেক্ষেত্রে আপনি আপনার মোবাইলে কিন্তু যখন এটা অ্যাড করবেন তখন কিন্তু একদিন কিন্তু আপনি কোনো প্রকারের মেসেজ আসবে না। সেক্ষেত্রে ধরেন আপনি ফেসবুকে আপনি লগ ইন করবেন, আপনার টু স্টেপ ভেরিফিকেশনের কোডগুলো আসবে, তো একদিন কিন্তু আপনি কোনো প্রকারের এসএমএস আসবে না। হ্যাঁ, আপনি কল করতে পারবেন বাট কোনো প্রকারের এসএমএস কিন্তু আসবে না। তো আমার কাছে আপাতত এইগুলোই কিন্তু খারাপ দিক এবং ভালো দিক লেগেছে। তো এই সিমের কিন্তু আপনার খারাপ দিক থেকে ভালো দিকে কিন্তু অনেক বেশি। তো আমাদের সবকিছুরই ভালো খারাপ দিক থাকে, তো সেগুলো কিন্তু আমাদের মেনে নিতেই হবে। কিছু ভালো পেতে হলে কিছু খারাপকে কিন্তু অবশ্যই মেনে নিতে হবে। এখন অনেকে কোয়েশ্চেন করবেন যে এটা প্রাইসটা কত হতে পারে। তো প্রাইসটা এখনো কোনো কোম্পানির সিমটা কিন্তু এখনো রানিং হয়নি। রানিং হলে অবশ্যই আমরা প্রাইস নিয়ে কথা বলবো। তো প্রাইসটা তেমন বেশি হবে না, নর্মাল অ্যাজিটিক সিম যেরকম তেমনই হবে, কিন্তু এটা হলো আপনি এটা যে সিমটা, এটা হলো আপনার একটা কিউআর কোড থাকবে, কোডের মাধ্যমে কিন্তু আপনি এটা মানে আপনি কিউআর কোডের মাধ্যমেই কিন্তু এটা অ্যাড করবেন। তো সেক্ষেত্রে আমার মনে হয় না বেশি একটা প্রাইস এটার পড়বে। তো দেখা যাক কত টাকা এটা লঞ্চ হয়। ইনশাল্লাহ আমরা সেই পর্যন্ত অপেক্ষা করবো। আর এটা যখন লঞ্চ হবে তখন কিন্তু আমি একটা ফুল ভিডিও, আমাদেরকে ফুল এটা একটা ইউজার রিভিউ ভিডিও কিন্তু আমি অবশ্যই আমার চ্যানেলে দিব। তো সেই পর্যন্ত যদি আমার ভিডিওগুলো দেখতে চান অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনটা কিন্তু অবশ্যই প্রেস করে রাখবেন, কারণ আপনি যখন ভিডিওটা ছাড়বো তখন কিন্তু খুবই দ্রুত, মানে সবার আগে কিন্তু আপনার কাছে ভিডিওটা পৌঁছে যাবে। তো আজকে এই পর্যন্তই, আশা করি নেক্সট ভিডিওর জন্য সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।